বালিশের মধ্যে মাথা লাগাইলে রাত্রে শুধু চিন্তা, কখন জানি আজরাইল চলে এসে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা তুখরুজি ইলা সাখাতি মিনাল্লাহ। কখন যে রূহটা কবজ করে নিয়ে যায় রে। আর সন্তানগুলো পাশে গড়াইয়া কাঁদবে, আব্বা কিছুক্ষণ আগে না একসাথে খাবার খাইছে। যতই কাঁদবে রে, সন্তানগুলারে সান্ত্বনা দিতে পারবেন না। স্ত্রীর স্বামী স্বামী বলে চিৎকার দি সাদা কাপড় পরে যতই কাঁদবে, নাকের সেই স্বর্ণের জিনিসটা খুলে ফেলবে, কানের বালা খুলে ফেলবে, কানের জিনিস খুলে ফেলবে, হাতের সোনার চুড়ি খুলে ফেলবে, নতুন জামা খুলে ফেলবে। প্রতিবেশী মহিলারা এসে সাদা একটা কাপড় পরাইয়া দিবে। স্বামী গো আমার চিরবিদায় নিয়ে চলে যাচ্ছেন গো স্বামী, একটা বারের জন্য গো একটু কথা বলে যান। আপনার সেদিন কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মাঝে আমার সন্তানগুলো আমার ফোন দেয়, মাহফিলে আসার সময় আব্বু কতটুকু গিয়েছে, কতক্ষণ পরে ফোন দেয়, আব্বু কতটুকু গিয়েছেন, মাহফিলে পৌঁছেছেন কিনা। না জানি গো কখন বিপদের সংবাদ চলে আসে। বাবাই কিশোরগঞ্জ লক্ষ্মীপুর মাহফিলে যাচ্ছে, না জানি পথে কোনো অঘটনায় মৃত্যুবরণ হয়ে গেছে। আল্লাহু আকবার। যেদিন কিয়ামত হবে, ইদা সামাউন ফাতারাত, ও বন্ধু আল্লাহ বলে আকাশটা এমন ভাবে খান খান হয়ে ভেঙ্গে জমিনের দিকে ছুটে আসতে থাকবে। আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, শুধু আকাশ নয়, আকাশ নয়, আকাশের নিচে যতগুলো তারকা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু ছুটে ছুটে জমিনের দিকে আসতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, ওয়া ইদাল বিহারুল ফুজ্জিরাত, বান্দারে পৃথিবীতে যত নদী নালা আছে, সমুদ্র আছে, সব নদী নালা খাল বিল সমুদ্রের পানিগুলা উতরাইতে থাকবে, ঢেউ খেলতে থাকবে। এরপর আমি আল্লাহ ওয়াইদাল কুবুর বুসিরাত, তোমাকে যে জায়গার মধ্যে মাটি দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে, তোমার কবরটা আমি আল্লাহ ওপেন করে দিব। ও কুদ্দুস ও রহিম, কত বড়াই দেখাইছো, গায়ের জোরে তুমি দুর্বল মানুষকে আঘাত করেছ, টাকার জোরে মিথ্যা মামলা দিয়া হয়রানি করেছ, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমারও একদিন মৌত হতে পারে রে, যেই মৌত কাউকে ছাড়বে না। নবীর সাহাবী হযরত উসমান, যিনি জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়াতে থাকা অবস্থায়, নবীর দুইজন কন্যাকে বিয়ে করে জিন্নুরাইন উপাধি পেয়েছে। হযরত ওসমান জিন্নুরাইন, তিনি জান্নাতের টিকিট পাওয়ার পরেও হযরত ওসমান জিন্নুরাইন কবরের পাশ দিয়া একদিন যাচ্ছে। বলবো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন, যিনি অঢাল সম্পদের মালিক ছিল, সব টাকা পয়সাগুলো নবীর কদমে ঢেলে দিয়েছেন, ব্যয় করেছেন ইসলামের স্বার্থে। আজকে মাহফিলের জন্য টাকা চাইলে ওয়াদা আছে 1000, দেই 200। আসেনি কথা কোন? আরে বাবা, মাদ্রাসার জন্য টাকা চাই, টাকা দেয় না। গানের অনুষ্ঠান করে মমতাজকে দাওয়াত করলে কত চাইবি, কত লাগবি, নে বেড়া।
নাউজুবিল্লাহ কর, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ তোমার এত ক্ষমতা, আল্লাহ তোমার এত সুপ্রিম পাওয়ার, ও মাবুদ তোমার পরে আমরা কার তারিফ করব, তোমার পরে আমরা কার প্রশংসা করব গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, আমার বান্দারা আমার পরে যার তারিফ করবে, যার নাম আমি আল্লাহ কালিমার মধ্যে লিখেছি, রেখে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নাম, যার নাম কালিমার মধ্যে, তার নাম ইকামতের মধ্যে, তার নাম নামাজের ভিতরে, বন্ধুরি তাকে কবরের মধ্যে দেখাইবে। বুখারী শরীফ, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, ফেরেশতারা জিজ্ঞেস করবে, বান্দা বলো 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 এই ব্যক্তি কি চিনো কিনা? আল্লাযী বুইসা ফীকুম, যাকে পৃথিবীতে তোমাদের কাছে প্রেরণ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিনো কিনা? সেদিন যদি নবী চিনতে পারেন, আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। দুনিয়াতে যদি নবী মানেন, দুনিয়াতে যদি নবী চিনেন, কবরে নবী দেখলেও চিনে ফেলবেন। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা, ওই নবী কেমন নবী, যার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়ে এবং কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ। যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, আহ ইয়া রাসূলুল্লাহ বলেন না, যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। বাবা জানো না হাদিসে পাকের ঘোষণা, হাদিসে পাকের বর্ণনা, বলেন যে মদিনা নবীর দিদার পাইবে, যে মদিনা এ নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। বাবা জানো না হাদিসে পাকের ঘোষণা, হাদিসে পাক। বিবি জুলেখা বলে দেখে ইউসুফ নবীকে দেখে, হাত কাটিল মহিলারা টের ফেল না, ওরে ফেল না। ইয়া রাসূলুল্লাহ না, ইউসুফ নবী কত সৌন্দর্য ছিল। জুলেখা নিজে ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেছে। ইউসুফ ছোট মানুষ, কিছুই বোঝে না, কিন্তু জুলেখা তো তার প্রেমে বিভোর হয়ে আছে। ঘরের ভিতরে ঘর, ঘরের ভিতরে ঘর, ঘরের ভিতরে ঘর, 7টা ঘরের ভিতরে ইউসুফ নবীকে ঢুকিয়ে তার শরীরের বস্ত্রগুলো খুলে ফেলে ইউসুফ নবীকে ডাক দিলেন। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজা বন্ধ করে ইউসুফ নবীকে ডাকতেছে। ওয়াকালা থাইতালাক, ইউসুফ তোমাকেই বলছি, আমার দিকে লক্ষ্য করো, কত যুবক আমার জন্য পাগল। ইউসুফ নবী কয়, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ। আমি আল্লাহর ভয়ে কিছু করতে পারবো না। ইউসুফ নবী একটা বারের জন্য জুলেখার সুন্দর চেহারার দিকে, জুলেখার সুন্দর বডির দিকে, শরীরের দিকে তাকাই নাই। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর জোরে কন্যা কার ভয়ে? আল্লাহর ভয়ে। যার কারণে সমাজের মধ্যে যখন সমালোচনা শুরু হয়েছে,
জুলাইখা সকল মহিলাকে দাওয়াত করে এনে প্রত্যেকের হাতের মধ্যে একটা কমলা লেবু আর এক হাতে ধারালো চাকু দিয়ে সকলকে বসাইয়া রাখলেন। আমি বলা ছাড়া তোমরা লেবু কাটা শুরু করবে না। যেই মাত্র হযরতে ইউসুফ নবীকে সামনে আনলো, ইউসুফ নবীর সুন্দর চেহারার দিকে সমস্ত মহিলারা এক দৃষ্টিতে তাকাইয়া আছে। সকলকে বলল লেবু কাটো। সব মহিলারা লেবু কাটতে যাইয়া নিজের হাতের মধ্যে ফসাইতেছে। ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে তাকাইয়া সকলে পাগলের মতো হয়ে গেছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বিবি জুলেখা ডেকে বলেন, ইউসুফ নবীকে দেখে মহিলারা হাতে কাটিল, টের ফেল না, ওরে ফেল না। মা আয়েশা ডেকে কয়, নূর নবীর যদি দেখা হয়। আয়েশা ডেকে কয়, নূর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবে না, বাবা পাবে না। হাদিসে পাকের ঘোষণা বলেন যে মদিনা, সবাই বলেন না, যে মদিনা এ নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা, বাবা পাবে হলো না। হাদিসে পাকের ঘোষণা, হাদিসে পাকের বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি দয়াল নবী। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি নূরের নবী। জীবনের আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে। ইয়া রাসূলুল্লাহ না, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে। জীবনের আর দুঃখ রইল না, বাবা রইল না। হাদিসে পাকের বর্ণনা, যে মদিনা বে নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না, হাদিসে পাকের ঘোষণা। দুই হাত তুলেন, দুই হাত তুলেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না, আরেকটু মুহাব্বতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নামাজ রোজা যেখানে, আমরা আছি সেখানে, টিভি আছে যে দোকানে, আমরা নাই সেখানে, গাঁজা খায় যেখানে, আমরা নাই সেখানে। আসলে লক্ষ্মীপুরের মানুষ ভালো, আলহামদুলিল্লাহ কন্যা। আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর না, লক্ষ্মীপুর। আমি এক জায়গায় মাহফিলে রওনা করছি, এই তো 5 আগস্টের পরে দেখলাম যে রাস্তার পাশে দুইজন যুবক কি জানি ডলতেছে। জিজ্ঞাসা করলাম, কিরে যুবক ভাই কি ডলেন? বলা যাবে না। আচ্ছা না বললে নয়, কিন্তু গ্রাম তো পাচ্ছি গাঁজার গন্ধ। জোরে সোরে কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। কিরে ভাই অফেন খাইতেছিস? কোনো টেনশন নাই, পুলিশ টুলিশ রাস্তা এখন নাই, এখন অফেন চলবে। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আল মুদমিনুল খামর, যারা মদ পান করবে, যারা ফেন্সিডিল সেবন করবে, যারা গাঁজা সেবন করবে, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? চাই। আর একটু জোরে কোন চাই কি চাই না? চাই। তাহলে নবীর আদর্শ মতো চলার দরকার আছে না নাই? দরকার আছে। ইল্লা মাশাআল্লাহ। মাসটি হলো নভেম্বর মাস, তারপরে ডিসেম্বর, এরপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পরেই মার্চ মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে মাহে রমজান। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। একদল দেখবেন মেম্বার সাহেব না, মাশাআল্লাহ মেম্বার সাহেব গত
বছরের ছিল, এই বছর আলহামদুলিল্লাহ অপেক্ষা করতেছে আমি কখন আসবো, মহব্বতের মানুষ আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। দেখবেন মাহে রমজানটা আসার সাথে সাথে একদল ইফতারি আছে, রোজা নাই, সেহেরি আছে, তারাবির নামাজের কোনো খবর নাই, কিন্তু ঈদের দিন একবারে সামনের কাতারে বসে আছে। বান্দার জিন্দিগি নাই রে বান্দার বন্দিগি। কথা কান ঠিক না বেঠিক? আমার কথা কি কষ্ট নিতেছেন বাবা? বাস্তব না অবাস্তব? বাস্তব। গভীর মনোযোগ বন্ধুরা আমার, এই তামাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। বিশাল বিশাল অট্টালিকা সব কিছু ভেঙে যাবে। যেই দিন অনুখরিজলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত সংগঠিত হবে রে বন্ধু। এখন আপনাদের প্রশ্ন হলো, হেলালি সাহেব কিয়ামতটা কবে হবে? এটা আমি বলতে পারবো না, তবে আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি আলামতের কথা বলে গেছে, দুই প্রকারের আলামত। একটা আলামতের হচ্ছে আলামতে সুগরা, আর একটা আলামত হলো আলামতে কোবরা। বড় বড় কিছু আলামত দেখা দিবে, এরপরে কিয়ামত সংগঠিত হবে। আমি কি একটু কিয়ামত নিয়ে আলোচনা করব? কিরে বাবা বলবো? বলেন। যেহেতু দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আমরা একদিন থাকবো না, সব মানুষ মরে যেতে হবে। আজকে কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল, কথা কোন ঠিক না বা ঠিক? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলে, ইদা তুখিদাল ফাইউদ আলাম, কিয়ামতের কতগুলো আলামত সংগঠিত হবে। যখন তোমরা দেখবে জয়লব্ধ জিহাদের কিছু মাল, জয়লব্ধ সম্পদ মানুষ নিজের মনে করে খাবে, ভাঙবে, তোমরা মনে করবে কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটে। আওয়াজ করে কোন ঠিক না বা ঠিক? নবীজি বলতেছে আয-যাকাতু মাগনামা। এর আগে নবীজি বলেছে ওয়াল আমানাতু মাগনামা, আমানত খেয়ানত করবে। আপনার কাছে কিছু জমা রাখছে, আপনি কি করলেন? এটা নিজের মনে করে ভাঙতেছেন, আছে না? কথা কোন এরকম হয় কি হয় না? একটু কোরআন হাদিসের ওয়াজ করি বাবা, কি বলেন? কারণ কিচ্ছা কাহিনী বললে তো আপনারা কিছু একটু মজা পাইলেন, কিন্তু কিছু শিখলেন না। একটু কোরআন হাদিসের আলোচনা শুনি আমরা, কি বলেন? আল্লাহ রাসূল বলেছে ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। যখন দেখবে আমানত খেয়ানত করতেছে, মনে করবা কিয়ামত আর দূরে নাই। যখন তোমরা দেখবে মানুষ যাকাতকে দেওয়া জরিমানা মনে করতেছে, আল্লাহ রাসূল বলে রে, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটে চলে আসতেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? কিয়ামতের আলামত আইব রে ও ভাই, কিয়ামতের আলামত আইব রে। আমানত কেন থইব রে ও ভাই, আমানত কেন থইব রে ও ভাই, কিয়ামতের আলামত আইব রে। খায় খায় কিয়ামতের আলামত আইব রে। সন্তান বেহায়াপনা, মা বাপরে করিব ঘৃণা। কথা কোন ঠিক নি? সন্তান বেহায়াপনা, মা বাপরে করিব ঘৃণা, গালা গালি মারপিট করিব রে। হয়নি? কথা কোন সন্তানে মা বাবারে গালাগালি করেনি, মারামারি করেনি? নবী এ কথা বলেছে, সন্তান বেহায়াপনা, মা বাপের করব ঘৃণা, গালা গালি মারপিট করিব রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? ওরে মা বাবার অবাধ্য স্ত্রীর তাবেদার হইব রে, কিয়ামতের আলামত আইব রে ও ভাই, কিয়ামতের আলামত আইব রে। নবীজি বলে ওয়া আতা আর রাজুল ইমরাআতুহু, তোমরা দেখবে স্ত্রীর কথায় স্বামী চলবে,
ওয়া আক্কা উম্মাহু, কিন্তু মা বাবার নাফরমানি সন্তান করবে, মা বাবার কথা শুনবে না। নবী কয় যখন তোমরা দেখবে এমন দৃশ্য চলতেছে, মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। কথা কোন ঠিক না বেঠিক? যাকাত হইব জরিমানা, আপনজন হইব বেগানা, শরম বরম উঠিয়া যাইব রে। কথা কোন ঠিক না বেঠিক? ওরে যাকাত হইব জরিমানা, যাকাত হইব জরিমানা, আপনজন হইব বেগানা, শরম বরম উঠিয়া যাইব রে। ঝগড়া জাতি মারামারি লাগিয়া থাকিব রে, ঝগড়া জাতি মারামারি লাগিয়া থাকিব রে, কিয়ামতের আলামত আইব রে ভাইজান, কিয়ামতের আলামত আইব রে। মুরব্বী সমাজের নেতা থাকবে না কোনো যোগ্যতা, তাদের কথা কেউ না শুনিব রে। ঠিক ঠিক আওয়াজ করে কোন ঠিক না বা ঠিক? মুরব্বী সমাজের নেতা থাকবে না কোনো যোগ্যতা, তাদের কথা কেউ না শুনিবে রে। ওরে মিথ্যা কথা কইতে পারলে, মিথ্যা কথা কইতে পারলে তাদের সম্মান করবে রে, কিয়ামতের আলামত আইব রে। ও ভাই কিয়ামতের আলামত আইব রে। নবীজি বলে ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াজাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, তোমরা দেখবে মসজিদের মধ্যে উচ্চ বাক্যে কথাবার্তা বলবে, মসজিদের মধ্যে ঝগড়া করবে। কথা কোন ঠিক না বেঠিক? মসজিদের মধ্যে ঝগড়া করে স্বাভাবিক, মারামারিও করে। কথা কোন ঠিক নি? আমার বাড়ির পাশে এক মসজিদের মধ্যে জুমার দিন বিষম ঝগড়া, একজনে ক্ষিপ্ত হইয়া সেক্রেটারির ঠোঁটের মধ্যে নাকের মধ্যে এমন বক্সিং মারছে আমার চোখের সামনে, ঠোঁট দুইটা বেগলাইস। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। তো নবীজি বলেছে ওয়াজাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, তোমরা দেখবে মসজিদের মধ্যে উচ্চ বাক্যে কথা যখন হয়, মসজিদের মধ্যে ঝগড়া হয়, মারামারি হয়, মনে করবা কিয়ামত আর বেশি দূরে। নবীজি বলেছে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিকগণ সমাজ পরিচালিত করবে। ওয়াকানা জাইমুল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াকানা জাইমুল ইয়াউমি আরজুলাহুম, হীন প্রকৃতির মানুষগণ সমাজ নেতৃত্ব দিবে, মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহ রাসূল বলেছে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সন্ত্রাস প্রকৃতির মাস্তান প্রকৃতির কিছু মানুষকে মানুষ সম্মান করবে, কিয়ামত আর বেশি দেরি নাই রে আমার উম্মতেরা। আল্লাহ রাসূল বলে উম্মত রে ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, তোমরা যখন দেখবে রে বর্তমান কিছু মানুষ পূর্ব যুগের ভালো মানুষদেরকে গালাগালি করবে। তারা কি জানতো? আমরা অনেক কিছু জানি, বলেনি? কথা বলেন, বলেনি? নবীজি বলে তোমরা মনে করবা রে আর কিয়ামত বেশি দেরি নাই। ইয়া রাসূলুল্লাহ, তারপর কি গো? আল্লাহর হাবিব সরকারে দু আলম দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে উম্মত, উম্মতরি ওয়াজাহারাতুল কাইনাতু ওয়াল মাআজিফ, তোমরা দেখবে গায়িকাদের সংখ্যা বেড়ে গেছে, বাদ্যযন্ত্র বেড়ে গেছে, মনে করবা কিয়ামত আর বেশি দেরি নাই। আল্লাহু আকবার বলেন। ফারতাকিফু ইনদা যালিকা রিহান আমরা, তোমরা তখন অপেক্ষা করো, বিষম এক ঝড় হবে, বিষম এক ঝড় হবে, কিয়ামত আর বেশি দূরে নাই রে উম্মত। ওই উম্মত ওয়া জালজালাতি ওয়া খাসফা ওয়া মাসকাও ওয়া কাযাফা, বিষম ঝড় হবে, ভূমিকম্প হবে। আল্লাহর হাবিব দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কিয়ামতের বর্ণনা দিতে যাইয়া নবীজির চোখ বেয়ে পানিগুলো দাঁড়িবে,
বুকের মধ্যে ফুটতেছে। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া এবার বলতেছে, উম্মতেরা তোমরা শোনো, আন্নাল আলামাতুল কুবরা লিয়াউমিল কিয়ামাতিস সাবআতুন লা শাক্কা ফিহা। এরা উম্মত, এইভাবে ছোট ছোট আলামতের পর কিয়ামতের পূর্বে 7টা আলামত সংগঠিত হবে, তারপর কিয়ামত হবে। আল্লাহ রাসূল বলতেছে 1 নম্বর বড় আলামত হলো জুহুরুল মাহদি আলাইহিস সালাম, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলে লিইজহারিদ দীনিল হানিফি আলা দীনি কুল্লিহি। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের দায়িত্ব, ঈমানের প্রচার করবে, কোরআনের দাওয়াত মানুষের কাছে দিবে, মানুষ কোরআনের দাওয়াত গ্রহণ করবে, হিন্দুর বাড়িতে যাইয়া ইসলাম প্রচার করবে। মারহাবা কন্যা। মারহাবা। খ্রিস্টানের বাড়িতে যাইয়া ইসলাম প্রচার করবে, ইহুদির বাড়িতে যাইয়া ইসলাম প্রচার করবে, নাসারার বাড়িতে যাইয়া ইসলাম প্রচার করবে। লিইজহারিদ দীনিল হানিফি আলা দীনি কুল্লিহি। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ সব মানুষগুলো কোরআনের ডাকে সাড়া দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মাওলানা মুফতি সাইফুল ইসলাম হেলালি শাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সাহাবীরা খুশি হয়ে গেল। এবার নবীজি বললেন ওয়াসানিয়াতুহা, 2 নম্বর কিয়ামতের বড় আলামত ঘটবে। ইয়া রাসূলুল্লাহ, কি আলামত ঘটবে? ও লক্ষ্মীপুরের বাবারা একটু মহাব্বতের কান লাগাইয়া শোনেন। শুধু কিচ্ছা কাহিনী শুনে চলে গেলে চলবে না রে বন্ধু। কোরআন ও হাদিসের আলোচনা একটু শোনেন, অন্তর দিয়া মহাব্বতের আলোচনাগুলো শোনেন। এই আলোচনা হয়তো আপনারা আর শোনেন নাই। আমি গুনাহগার সাইফুল ইসলাম হেলালি গবেষণা করে আলোচনা করি। প্রতিদিন আমি 2 থেকে 3 ঘন্টা এখনো লেখাপড়া করতে হয়। আলহামদুলিল্লাহ কন্যা। আলহামদুলিল্লাহ। সোনামানের কিচ্ছা গাইয়া চলে গেলে হবে না। নবীজি বলে উম্মতিরে ওয়াসানিয়াতুহা, কিয়ামতের 2 নম্বর আলামত হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি আলামত ঘটবে? আমার নবীজি বলে খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল পৃথিবীতে বের হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হবে। ওয়াযালিকা ফিতনাতুল আযীমাতুন লি আহলিল ঈমান। ঈমানদারদের জন্য এই দাজ্জালটা বড় কঠিন একটা পরীক্ষা। ঈমানদারের কাছে যাইয়া বলবে আমাকে খোদা মান। নাউজুবিল্লাহ কোন। নাউজুবিল্লাহ। আর জোরে কোন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ঈমানদার বলবে আমি তোমার খোদা মানতে পারি না রে, যিনি আমার প্রভু তিনি আমার রব আল্লাহ। আর একটু জোরে কন্যা আল্লাহ। আল্লাহ। চিৎকার দিয়ে কন্যা আল্লাহ। আল্লাহ। ও মাওলা, তুমি স্রষ্টা আমি সৃষ্টি, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। ঠিক নেই? আল্লাহ ডাক দিলে কবরে যেতে হবে কি হবে না? মাহফিলের পাশে এই মাদ্রাসার পাশে তাকিয়ে দেখেন কতগুলো চতুর্দিকে কবরস্থান। কতক্ষণ ঠিক না বেঠিক? ও মাওলা, তুমি স্রষ্টা আমি সৃষ্টি, আমার খিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হরে হামেশা গাই আল্লাহ, সব ক্ষমতার প্রতিপাদ্য হরে হামেশা গাই আল্লাহ। রাই থইলে ডরা
যায়, রাত পোয়াইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাত হইলে ডরাই, রাত পোয়াইলে ডর বয়স কলি বুইলা যায়। কখন যে আজরাইল চলে আসে, বিস্তার মধ্যে মাথাটা লাগাইলে, বালিশের মধ্যে মাথা লাগাইলে রাত্রে শুধু চিন্তা, কখন জানি আজরাইল চলে এসে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা তুখরুজি ইলা সাকাতি মিনাল্লাহ। কখন যে রূহটা কবজ করে নিয়ে যায় রে। আর সন্তানগুলো পাশে গড়াইয়া কাঁদবে, আব্বা কিছুক্ষণ আগে না একসাথে খাবার খাইছে। যতই কাঁদবে রে, সন্তান গুলারে সান্ত্বনা দিতে পারবে না। স্ত্রীর স্বামী স্বামী বলে চিৎকার দি, সাদা কাপড় পরে যতই কাঁদবে, নাকের সেই স্বর্ণের জিনিসটা খুলে ফেলবে, কানের বালা খুলে ফেলবে, কানের জিনিস খুলে ফেলবে, হাতের সোনার চুড়ি খুলে ফেলবে, নতুন জামা খুলে ফেলবে। প্রতিবেশী মহিলারা এসে সাদা একটা কাপড় পরাইয়া দিবে। স্বামী গো আমার, চিরবিদায় নিয়ে চলে যাচ্ছেন গো স্বামী, একটা বারের জন্য গো একটু কথা বলে যান। আপনার সেদিন কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মাঝে আমার সন্তানগুলো আমার ফোন দেয়, মাহফিলে আসার সময় আব্বু কতটুকু গিয়েছে, কতটুকু, কতক্ষণ পরে ফোন দেয়, আব্বু কতটুকু গিয়েছেন, মাহফিলে পৌঁছেছেন কিনা। না জানি গো কখন বিপদের সংবাদ চলে আসে। বাবাই কিশোরগঞ্জ লক্ষ্মীপুর মাহফিলে যাচ্ছে, না জানি পথে কোনো অঘটনায় মৃত্যুবরণ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলা তুমি স্রষ্টায়, আমি সৃষ্টি, আমার কি বাসান্দ, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাদ্য। আল্লাহু আকবার গান, আল্লাহু আকবার, আর একটু জোরে গান না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, নবীজি বলল যালিকাল ফিতনাতুল আযীমাতুল লি আহলিল ঈমান, ঈমানদারদের জন্য এই দাজ্জাল বড় কঠিন একটা পরীক্ষা। দাজ্জাল বলবে আমাকে খোদা মান, ঈমানদার বলবো তোমাকে খোদা মানি না, আমার প্রভু হচ্ছে আমার আল্লাহ, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে। ওরে বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, বলেন বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ, বলেন দম থাকিতে ভুইল না মন। ও বন্ধুরা, ফের ইমানদার দেখে চিনে ফেলবে, কিন্তু টাকার লোভ যাদের আছে, ক্ষমতার লোভ যাদের আছে, এরা বলবে আপনাকে খোদা মানি, শর্ত কি শর্ত, টাকা দেন। তখন দাজ্জাল কি করবে, জাদুর সাহায্যে টাকা বানাইয়া আপনাকে টাকা দিবে, আপনি তখন খোদা মানা শুরু করবেন। জোরে কন্না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দুর্বল ইমানদারদের কথা বলতেছে। বলবে আমার আব্বা মারা গেছে, আব্বাকে জীবিত করে দেন।
দাজ্জাল বলবে তোমার বাবা জীবিত হয়ে যাও, সাথে সাথে জীবিত হয়ে যাবে। আসলে তার বাবা নয়, এটা হলো শয়তানের সূরাতে একটা সূরা। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও লক্ষ্মীপুরের যুবক ভাইরা, আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকারে দো আলম ডাক দিয়া কয়ার ও উম্মতেরা, ও সাহাবীরা শোনো। ওয়াসালাসাতুহা, 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ কি ঘটবে? আমার নবী কয় 3 নম্বরে ঘটবে ওয়ানুজুলু ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আকাশ থেকে জমিনের মধ্যে নেমে আসবে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে আসবে? ঈসা। ঈসা নবী আছে কোথায়? চতুর্থ আকাশে। যাকে মারার জন্য কাফেররা দলবল নিয়ে এসেছে, হে ঈসা তুমি তাওহীদের কথা বলো, আল্লাহর কথা বলো, তোমাকে মানব না, আজকে তোমাকে হত্যা করব। তখন তাদের একজন লোক ঈসা নবীর হুজরাখানার মধ্যে ঢুকবে, ঢুকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এর আগে ঈসা নবীকে সাত ফাঁক করে চতুর্থ আকাশে নিয়ে যাবে। আর যেই লোকটা ঈসা নবীকে মারার জন্য যাবে গিয়েছে, তাকে আল্লাহ ঈসা নবীর মতো বানাইয়া দিছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা নবী মনে করে তাকে ক্রুশবিদ্ধ করলো। বিশাল ঘটনা, আল্লাহর কোরআনে এটা বিস্তারিত তাফসীর আছে। আলহামদুলিল্লাহ কন্না। আলহামদুলিল্লাহ। তাকে ক্রুশবিদ্ধ করে মানুষ মারলো। সে যতই বলল আমি ঈসা, আমি তোমাদের লোক, আমি ঈসা না। কয় না, তুমি ঈসা, তুমি মিথ্যা কথা বলতেছ বাঁচার জন্য। কিন্তু তার লোকেরা ছাড়ে নাই, তাকে ক্রুশবিদ্ধ করলো। আল্লাহ পাক বলে ওমা কাতালুহু ওমা সালাবুহু, তোমরা ঈসাকে মারতেও পারো নাই, শুলবিদ্ধ করতে পারো নাই, কারণ আমি আমার বন্ধুকে চতুর্থ আকাশে নিয়ে গেছি। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই ঈসা নবী কিয়ামতের আগে ও নুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আগমন করবে। ঈসা নবী পৃথিবীর জমিনে আগমন করে লিতাইদিল মাহদি আলাইহিস সালাম ফি কিতালিদ দাজ্জাল। ঈসা নবী হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়া এই দাজ্জালকে চিরতরে হত্যা করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওরে গায়ের জোরে কইলে কথা, মনে লাগে বিষম ব্যথা। গায়ের জোরে কইলে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। আজীবন তুই থাকবি না জগতে নিরান জলে, দিবি তোরে দোজখের আগুনে। ওরে ফুড়বে গিয়ে দোজখ আগুনে নিরঞ্জনে, ফুড়বে গিয়ে দোজখের আগুনে। শিশুর পরে যৌবন এলো, কত মানুষ ভয় পাইল কাউকে। আরে শিশুর পরে যৌবন এলো, কত মানুষ ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। আরে 40 বছর হইলে পার, তোর কলকজ বেজায় গজর বেজঙ্কার। কথা কোন ঠিক নি? 40 বছর হইলে পার, তোর কলকব যায় দরিবে জঙ্কার। আরে দম দরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। ফুড়বে গিয়ে দোজখের আগুনে নিরঞ্জনে, ফুড়বে গিয়ে দোজখের আগুনে। বড়াই করা যাবে না, কখন কার মৃত্যু এসে যায়। মানুষ দিন দিন শক্তিশালী হয় না, মানুষ দিন দিন দুর্বল হয়। কথা কন ঠিক না বেঠিক? দাজ্জালকে কতল করে ফেলবে। ও বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ রাসূল বলতেছে। তারপর খুরুজিয়া জুজা ও মাজুজা, ইয়াজুজ মাজুজ আসবে। এরপর দাব্বাতুল আরব আসবে। একটা আগুনের কুণ্ডলে এসে মানুষকে দৌড়াবে। তারপর পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে এরপরে কিয়ামতের ডাক এসে যাবে। ইযা জুলজিলাতুল আরদু জিলজালাহা, তামাম পৃথিবীর জমিনটা থরথর থরথর করে কাঁপতে শুরু করবে। আপনার তৈরিকৃত সারা বছরের উপার্জনের টাকা দিয়ে
10 তলা বিল্ডিং করেছেন ঢাকা শহরে, এরকম মানুষ আছে না নাই? দুইটা তিনটা বাড়ি আছে, অনেকের নাকি 20টা 50টা বাড়িও আছে। কথা কোন ঠিক নেই? আমার বন্ধুরা, সেদিন কিয়ামতের ভয়াবহ ভূমিকম্প, জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। 30 পারা সূরা ইনফিতারের 1 নম্বর আয়াতে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। যেদিন কিয়ামত হবে, ইযাস সামাউ ফাতারাত, ও বন্ধু আল্লাহ বলে আকাশটা এমন ভাবে খান খান হয়ে ভেঙ্গে জমিনের দিকে ছুটে আসতে থাকবে। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, শুধু আকাশ নয়, আকাশ নয়, আকাশের নিচে যতগুলো তারকা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু ছুটে ছুটে জমিনের দিকে আসতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, ওয়া ইদাল বিহারুল ফুজ্জিরাত, বান্দারে পৃথিবীতে যত নদী নালা আছে, সমুদ্র আছে, সব নদী নালা খাল বিল সমুদ্রের পানিগুলা উতরাইতে থাকবে, ঢেউ খেলতে থাকবে। এরপর আমি আল্লাহ ওয়াইদাল কুবুর বুসিরাত, তোমাকে যে জায়গার মধ্যে মাটি দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে, তোমার কবরটা আমি আল্লাহ ওপেন করে দিব। ও কুদ্দুস ও রহিম, কত বড়াই দেখাইছো, গায়ের জোরে তুমি দুর্বল মানুষকে আঘাত করেছ, টাকার জোরে মিথ্যা মামলা দিয়া হয়রানি করেছ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের মেম্বার সাহেবের কথা বলতেছি না, আলহামদুলিল্লাহ ইসলামিক মাইন্ডের আলহামদুলিল্লাহ কন্যা। মানুষ দেখলে কথা বললেই বোঝা যায় তার চরিত্র কেমন। আর জোরে কন ঠিক না বেঠি? আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, কথা কন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইযাল কুবুর বুসিরাত, তোমাকে যেখানে কবর দেওয়া হয়েছে, তোমার কবরটা ওপেন করা হবে। কি রে বাবা, খারাপ লাগতেছে? আমাদের দেশে তো সুদখুররে মসজিদের সভাপতি বানায়, ঘুষখোরকে সমাজের নেতা বানায়, ও ফাসিকু ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিককে সমাজের নেতৃত্ব দিয়ে দেয়। কথা কন ঠিক না বেটি? যার বাম হাতে সিগারেট, ডাইন হাতে চা, আর বসে বসে পায়ের উপর পাপ দিয়া কয় মামলা কর বেটা, যা সাহায্য করবো আমি করব, তবে গোপনে গোপনে কিছু মাল ছাড়তে হইব। নাউজুবিল্লাহ কন। এরকম কিছু আছে না নাই? আছে। আর যেরকম আছে না নাই? আছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বড়াই করিস না, আমি আল্লাহ ধরি 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 না, যেদিন ধরি সেদিন আর ছাড়ি না। কত যুবককে দেখেছি মোটর সাইকেল এত জোরে চালায়, শরীরের গরমে মোটর সাইকেল একবার ডাইন দিকে বাউলায়, একবার বাম দিকে বাউলায়, যাইয়া কাবার ভ্যানের সাথে ধাক্কা মেরে ধাক্কা খাইয়া যুবকটা রাস্তার মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে থাকে। গত কয়েক বছর আগে আমি 14 গ্রাম মাহফিলে রওনা করলাম। আমি দেখলাম রাস্তার পাশে পুলিশ এবং কতগুলো জনগণ কেন জানি জড়ো হয়ে চিল্লাচিল্লি করতেছে। ড্রাইভারকে বললাম, গাড়িটা ব্রেক করো, কি সমস্যা একটু দেখি। গাড়ি ব্রেক করলো, গ্লাসটা টিপ দিয়া নামাইলাম, তাকাইয়া দেখলাম রে যুবক, ও যুবক, তোমার মতো ইয়াংস্টার যুবক রাস্তার পাশে রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। একদিকে তার মগজ ছিটকে পড়ে আছে, অন্যদিকে রক্তে রঞ্জিত রাস্তা হয়ে আছে। আল্লাহু আকবার! আর একটু জোরে কর না, আল্লাহু আকবার! বন্ধুরে আমার,
এই দৃশ্য দেখে বুঝে ফেলেছি আমারও একদিন মৌত হতে পারে রে। যেই মৌত কাউকে ছাড়বে না, নবীর সাহাবী হযরতে উসমান, যিনি জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়াতে থাকা অবস্থায়, নবীর দুইজন কন্যাকে বিয়ে করে জিন্নুরাইন উপাধি পেয়েছে। হযরত ওসমান জিন্নুরাইন, তিনি জান্নাতের টিকিট পাওয়ার পরেও হযরতে ওসমান জিন্নুরাইন কবরের পাশ দিয়া একদিন যাচ্ছে। বলবো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন, যিনি অঢাল সম্পদের মালিক ছিল, সব টাকা পয়সাগুলো নবীর কদমে ঢেলে দিয়েছেন, ব্যয় করেছেন ইসলামের স্বার্থে। আজকে মাহফিলের জন্য টাকা চাইলে ওয়াদা আছে 1000, দেই 200। আসেনি কথা কোন? আরে বাবা, মাদ্রাসার জন্য টাকা চাই, টাকা দেয় না। গানের অনুষ্ঠান করে মমতাজকে দাওয়াত করলে কত চাইবি, কত লাগবে, নে বেড়া। নাউজুবিল্লাহ কর, আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। অথচ দুঃখ লাগে এখনো টিনের ঘর। আমি তো মনে করেছি এবার আসলে বিল্ডিং দেখবো, কিন্তু এখনো টিনের ঘর। তবে আলহামদুলিল্লাহ আপনারা আগাচ্ছেন। আমার মন বলতেছে আগামী বছর যদিও আল্লাহ পাক হায়াতে রাখে, বিল্ডিং দেখার একটা আশা করতেছি। কবির ভাই কি বলেন? হ্যাঁ, ইনশাল্লাহ হবে তো? সবাই বলেন হবে তো? এই মাদ্রাসাটা বিল্ডিং হোক, মাদ্রাসাটা আরো সুন্দর হোক, মাদ্রাসাটা বড় হোক, আমরা চাই কি চাই না? কে কে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলতেছিলাম নবীর সাহাবী ওসমান জিন্নুরাইন, নবী একদিন বলেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাসাদ্দাক, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় সদকা দাও। বলতে দেরি ওসমান জিন্নুরাইন তার সমস্ত সম্পদ, সবকিছু ইসলামের জন্য সব সম্পদ ব্যয় করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওসমান জিন্নুরাইন কবরের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা প্রশ্ন করল, ও সাহাবী, আপনি কেন কবর দেখে দাঁড়াইলেন? হযরতে ওসমান ওয়াকাফা আলা কাবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, নাই, মুখে কোনো কথা নাই, চোখ দিয়া টপ টপ করে পানি বের হচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে, বুক দিয়া বেয়ে জমিনের মধ্যে চোখের পানিগুলো ফুটতেছে। যখন আল্লাহু আকবার। ওরে বুঝি না তোরে লীলা, আসমানেতে বসাই আছো চাঁদ সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ও দয়াল, তোর খেলা চমৎকার, নাপাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। ওসমান জিন্নুরাইন কান্দে কবর দেখে। ও লক্ষ্মীপুরের যুবক ভাইয়েরা, আবার বৃদ্ধ বাবারা, রাস্তার পাশে কবর, কত মানুষ এই কবরের পাশ দিয়ে যায়, সিগারেট খায়, হাতে মোবাইল, হিন্দি গান চলে। কথা কোন ঠিক না ঠিক? অথচ নবীর সাহাবী কবর দেখে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে কয়, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ও নবীর সাহাবী উসমান, আপনি জান্নাতের কথা শুনলে কাঁদেন না, আপনি জাহান্নামের ভয় কখনো কাঁদতে দেখি না, কিন্তু এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? অতাবকি মিন হাদা, কেন কবর দেখলে কাঁদেন? কান্নার জন্য ওসমান জিন্নুরাইন কথা বলতে পারে না রে। ও আমার বাবারা, তিনি বললেন, শোনো, আমি কবর দেখলে কেন কাঁদি রে?
একদিন নবীজিকে বলতে শুনেছি, ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। নবী বলেছে এই কবর আখিরাতের যতগুলো মঞ্জিল হবে, হাসর নসর মিজান ফুলসিরাত যতগুলো স্টেশন সামনে হবে পরকালে, সর্বপ্রথম যে স্টেশন আমার নবী বলেছে সর্বপ্রথম মঞ্জিল স্টেশন হবে কবর। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে জোরে করুন আল্লাহু আকবার। নবী বলেছে এই কবর হবে প্রথম স্টেশন। ফাইন নাজা মিনহু ফামা বাদা আইসারু মিনহু। প্রত্যেকে যদি কবরের প্রশ্নের জবাব দিতে পারে, কবরটা তা যার জন্য যদি সহজ হয়ে যায়, হাসর নসর মিজান ফুলসিরাত তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে ওয়াইল্লাম ইয়ানজু, কারো জন্য যদি এই কবর কঠিন হয়ে যায় উম্মতরে, ফামা বাদাহু আসাদ্দ মিনহু, তাহলে তার জন্য হাসর নসর মিজান ফুলসিরাত সব কিছু কঠিন হয়ে যাবে। সে আর অন্য স্টেশন থেকে ছাড়া পাবে না, সে ছুটতে পারবে না। চিৎকার করে করে কন্যা আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী, যিনি নবীর সাথে প্রতিটা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, নবীর সাহাবী যিনি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইয়া নিজে রক্ত বিলিয়ে দিয়েছে, ওই সাহাবী একদিন মৃত্যুবরণ করেছে। মৃত্যুর খবর পাইয়া আমার নবী পাগলের মতো আউলা কেশে পাগল বেশে দৌড়াইয়া ওই সাহাবীর বাড়িতে এসেছে। নবীর সাথে সাথে সব সাহাবীরাও দৌড়াইয়া এসেছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। সাহাবীকে কাফনের কাপড় গোসল করাইয়া কাফনের কাপড় পরাইল। যেই মাত্র আমার নবীজি ওই সাহাবীর জানাজার নামাজের ইমামতি করার জন্য আমার নবীজি তাকে সামনে রেখে দাঁড়াইলেন। আমরা দেখি কোনো মানুষ গুবুরিয়া লক্ষ্মীপুর এই কিশোরগঞ্জে মারা গেলে দেখবেন ইমাম সাহেব লাশটা সামনে রেখে একটু ফিস দিয়া আপনাদের দিকে তাকাইয়া বয়ান করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাহাবীকে ফিস দিয়া যেই মাত্র সাহাবীদের সামনে আলোচনা করা শুরু করেছে, তখন নবীজি তাকাইয়া দেখতে পাইল ৭০,০০০ রহমতের ফেরেশতা আকাশ থেকে ওই সাহাবীর জানাজার নামাজে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার! আরেকটু জোরে করুন আল্লাহু আকবার! বন্ধুরে আমার, নবী আমার খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীকে এত সম্মান দিয়েছে। তাকাইয়া দেখতে পাইল রহমতের ৭০,০০০ ফেরেশতা সাহাবীর জানাজার নামাজের মধ্যে হাজির হয়ে গেছে। জানাজার নামাজ কমপ্লিট করে মুনাজাত দিয়া যেই মাত্র কবরের সাহাবীকে নবীজি নিজ হাতে ওই সাহাবীকে কবরের মধ্যে শোয়া দিলেন। নবী আবার তাকাইয়া দেখতে পাইল কবরের ডাইন দিকের মাটি বাম দিকে চেপে আসতেছে। আল্লাহু আকবার! বাম দিকের মাটি ডাইন দিকে চেপে আসতেছে। আল্লাহর হাবিবের মনটা খারাপ হয়ে গেছে। যেই সাহাবী আমার সাথে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে তরবারি ধরেছে, যেই সাহাবী নিজের সারাটা জিন্দেগি আমি নবীর সাথে কাটাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন না? যেই সাহাবী ইসলামের জন্য জিহাদের ময়দানে রক্ত দিয়েছে, আজকে ওই সাহাবীর কবরের মাটি কেন তার দিকে ছুটে আসতেছে? নবীর আমার মন খারাপ হয়ে গেছে। ডাক দিলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার সাহাবী সে তো জিন্দেগি
দুনিয়াতে কোনো গুনাহ করে নাই গো আল্লাহ, আজকে কেন তার দিকে কবরের মাটি চেপে আসতেছে? আমি কবরের মধ্যে কে আল্লাহ? আপনি তো কুদরতি কদমে দেখতেছেন। ইয়া মাবুদ, যাকে আপনি না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আপনি কিছুই বানাইতেন না। ও আল্লাহ, সেই রাহমাতাল লিল আলামিন সাহাবীর কবরের মধ্যে নিজে নেমে আসে গো আল্লাহ, আপনি কি করে কবরের মাটিটা তার দিকে চেপে দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু গো, আমি আপনাকে মুহাব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনার খাতিরে আমি তামাম পৃথিবী বানাইছি। আপনাকে না বানাইলে আমি জান্নাত বানাইতাম না, আপনাকে না বানাইলে আমি আল্লাহ পাক সাত আকাশ সাত জমিন বানাইতাম না। ও বন্ধু, আপনার এই সাহাবী ভালো মানুষ, আপনার এই সাহাবী ঠিকই ভালো মানুষ, নেককার মানুষ, কিন্তু সে যখন প্রস্রাব করত গো হাবিব, সে তার প্রস্রাব করার সময় শরীরটাকে হেফাজত করত না, যার কারণে তার প্রস্রাবের ছিটা তার কাপড়ের মধ্যে লাগার কারণে তার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এই জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সরকারে দো আলম চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধু আমি মুস্তাফার খাতিরে আমার সাহাবীকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়া বললেন, ও বন্ধু, বন্ধু গো, আমি আপনার খাতিরে আপনার সাহাবীকে ক্ষমা করে দিলাম, তবে আপনি এটা আপনার উম্মতের মাঝে ঘোষণা দেন, কেউ যদি এই কবর থেকে বাঁচতে চায় সে যেন আমল এবং ঈমান নিয়ে কবরের মধ্যে আসে, সে যেন কাউকে না ঠকায়, সে যেন সুদ না খায়, সে যেন ঘুষ না খায়, সে যেন পরের হক নষ্ট না করে। দেখা যায় সমাজের মধ্যে এগুলাই বেশি এখন চলতেছে। ওরে গায়ের জোরে বললে কথা, মনবীর নাক পানে লাগে ব্যথা, আজীবন তুই থাকবি না জগতে নিরঞ্জনে, আরে পড়বে গিয়ে দোজখের আগুনে, জ্বলবে গিয়ে দোজখের আগুনে নিরঞ্জনে, আরে জ্বলবে গিয়ে দোজখের আগুনে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কত সুন্দর একটা মাদ্রাসা, এই মাদ্রাসার খেদমতের উসিলাও তো মাপ পাইতে পারি। কথা কন ঠিক না বেঠি? হাসরের ময়দানে আল্লাহ কত মানুষকে কতভাবে ক্ষমা করে দিবে। আলহামদুলিল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমাদের তো কোনো নেক নাই, আমাদের কোনো আমল নাই। আহা, আমরা পার পাবো কিনা জানি না, আমরা পার পাবো কিনা সন্দেহ আছে। কথা কন ঠিক না বেঠিক? তবে একটা উসিলা তো আল্লাহর কাছে ধরার দরকার। নবীজি বলেছে, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাসাদ্দাক, সাহাবীরা তোমরা বেশি বেশি করে সদকা দান করো। কি হবে? সদকাতু তারাদ্দুল বালা, যত বেশি দান করো তত বেশি আল্লাহ পাক তোমাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ কর না, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এত সুন্দর একটা মাদ্রাসা, এরপরে কত সুন্দর বিশাল একটা মাহফিল দিয়েছে আলহামদুলিল্লাহ। অনেক টাকার মধ্যে অনেক জায়গায় লাখ টাকা খরচ করে এরকম শ্রোতা খুঁজে পায় না। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের মোহাব্বত, আপনাদের ভালোবাসা আসি বিদায় আপনারা মাহফিলে এসেছেন, পুরা প্যান্ডেলটা আপনারা ভরপুর করেছেন। আলহামদুলিল্লাহ কন্যা, নবীজি বলেছেন, ইল্লা হাফাতুল মালাইকা, রহমতের 70,000 ফেরেশতা আজকের এই লক্ষ্মীপুর মাদ্রাসার মাহফিলের মধ্যে রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ পাক ভরপুর করে দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করতেছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ভিডিও করতেছে। মারহাবা কন্যা, আর একটু জোরে কন্যা মারহাবা। তো বন্ধুরা, এরকম মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চাননি? সবাই যে কইল না, আপনারা যদি বলেন যে না করার দরকার নাই, তাহলে আজকে শেষ, মানে সারা জীবনের জন্য আখিরি মুনাজাত দিয়ে দিব আজকে। মেম্বার সাহেব, এরকম মাহফিল হোক আপনার। আলহামদুলিল্লাহ, মেম্বার সাহেব বলেছে ইনশাআল্লাহ। মেম্বার সাহেবের সাথে সাথে আপনারাও বলেন
এত আস্তে মানি না, পিছে কইতেছে না, সামনে দিকে কয়েকজন পিছিয়ে আপনারা বলতেছেন না, জোরে বলেন না। মাহফিল চাই কি চাই না, বিরিয়ানি চাই কি চাই না, বিরিয়ানি নিয়ে মারামারি চাই কি চাই না, এখানে বলবো না। বিরিয়ানি চাই, তবে মারামারি চাই না। কথা কোন ঠিক না বেঠিক? ও আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমার হৃদয়ে লিখে দিও দয়ার নবীর নাম। এটা একটা আশেকের গান আর কি। কথা কি বুঝেছেন? মানে আসলে কি আমরা কি জান্নাত চাই না? অবশ্যই আমরা জান্নাত চাই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আশেক কি বলতেছে? আমি জান্নাত তো চাই না, জাহান্নামও ভয় পাই না, আমার অন্তরে নবীর নামটা লিখে দিও। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এই গানটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক ইউটিউবের মধ্যে অনেক অ্যাডভার্টাইজ, অনেক প্রতিবাদ। কথা কোন ঠিক না বেঠিক? আসলে এটা আশেকদের ব্যাপার। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আবার দেখা যায় কিছু কিছু বড় বড় ফিরসা হুজুররাও কি যে জিকির করে, যার কারণে জিকিরের কারণে এখন পুরা এই মানুষ ইসলামটাকে নিয়ে উপহাস করতেছে। কথা কন ঠিক না বেঠিক? ওই যে একটা গান কিছুদিন আগে ভাইরাল হয়েছে, এখন দেখি মোবাইলে মোবাইলে, যেই জীবনে ওয়াজ শোনা না সেও দেখি এখন এই জিকির শুনতেছে। যারা জিন্দিগিতে ওয়াজ শোনে না, হিন্দুর বাড়িতেও দেখি ডেকসেট বাজায় বাজায় এই যে এই গানটা চলতেছে। কি জানি এটা, ওই যে মুর্শিদ গলার মধ্যে কি, আর আগে দিকে অস্তার বেটা, তোরা জানোস না? মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলাতে রশি লাগাই ধীরে ধীরে টানে। জিকির মুর্শিদ গায়ে ঠিক আছে, কিন্তু হেমতে 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 এটা কি জিকির রে বাবা? এটা তো কোনো সুন্নি জামাতে জিকির হতে পারে না। আমি তো সুন্নি। কথা কর ঠিক না বেঠিক? তুই কোন কিসের সুন্নি? হেমতে হেমতে কিসের জিকির? জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যে আপনারা চট্টগ্রামের এই যে তরিকতের ভাইয়েরা, দরবারের নাম কি জানি, সাতকানিয়া, মারহাবা কন্যা, এই সাতকানিয়া দরবার শরীফের অনেক ভক্ত মুরিদানরা এসেছেন। আচ্ছা, আমরা কি হেমতে হেমতে কই না আল্লাহ আল্লাহ বলি? আল্লাহ আল্লাহ বলি। ও কই ফাইছে হেমতে হেমতে হেমতে? মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলাতে রশি লাগায় ধীরে ধীরে টানে। এটা তো ফাইজলামি। কথা কোন ঠিক না? আপনারা কি মনে কষ্ট নিতেছেন? বাবা, আমরা ভণ্ডামিকে প্রশ্রয় দেই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ভণ্ডামিকে প্রশ্রয় দেই না, আমরা সঠিক সুন্নিয়াত চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন হাদিস মতে আমরা তরিকত চাই, আমরা সঠিক সুন্নিয়াত চাই। কারণ এই সুন্নিয়াতের ব্যাপারে নবীজি বলে গিয়েছে, ফিরকাতু তাফতারিকু উম্মতি আলা 73। আবু দাউদ শরীফের হাদিস, মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। শেষ জামানা আমার উম্মতের মধ্যে 73 বিভক্ত হবে, 73 দলে। এক নবীজি বলেছে 72 দলে বিভক্ত হবে, একটা দল জাহান্নামী হবে, শুধুমাত্র জান্নাতি একটা দল, আর 72 দল জাহান্নামী। নবীজি বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নি জামাত, সুন্নাত ওয়াল জামাতে শুধু সঠিক জান্নাতি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা বন্ডামিকে প্রশ্রয় দেই না। এই মাদ্রাসা আপনারা করেছেন, এখানে কোনো বন্ডামি চলে? কথা বলেন, এখানে কোনো বন্ডামি চলে না। সুন্দর কোরআন হাদিসের মাহফিল আমরা এরকম প্রতি বছর চাই। আপনারা বলেন চান কি চান না? দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ हाशिमी, ओ हाशिमी मक्की मदीनी मुल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, अल्लाह का फरमाना आलम नशरह लक सदर।